দেখো তাহলে আমরা কি শিখলাম, আগের দুটো সেশনে শিখলাম হাউ টু ইউজ বা হোয়েন ইউজ অ্যাম ইজ আর, হোয়েন ইউজ ওয়াজ ওয়্যার, এগুলো শিখলাম। আজকে আমরা শিখবো হ্যাভ হ্যাজ। তাহলে অ্যাম ইজ আর এটার মানে হয়, তারপর ওয়াজ ওয়্যার মানে হেল্পিং, যদি ভার্বের মানেটা বের করি তাহলে ছিল অর্থে ব্যবহার করা হয় ওয়াজ ওয়্যারটা, যেহেতু পাস্ট টেন্স। আর হ্যাভ হ্যাজ এই দুটোর অর্থ হচ্ছে আছে। আমার আছে একটি পেন, আই হ্যাভ এ পেন। আমার একটি ব্যাগ আছে, আই হ্যাভ এ ব্যাগ। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। ওকে, তো আমরা শিখবো হ্যাভ হ্যাজ। তাহলে প্রথমেই আমরা এই দুটো ভার্ব সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ভার্ব দুটো ব্যবহার করা হয়। তো মোস্টলি আমরা যেটা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি। তো আমরা দেখব, প্রথমে আমরা দেখে নেব এই দুটো ভার্বের কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ফর্ম। তাহলে হ্যাভ, এইচ এ ভি ই হ্যাভ, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। আর হ্যাজ, এইচ এ এস হ্যাজ, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝে গেলাম যে এবার থেকে আমরা বুঝতে পারছি হ্যাভটা প্লুরাল ফর্মে রয়েছে, হ্যাজটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। তাহলে আমরা এটা ভালো করে জানি যে প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে কি বললাম, প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ ইউজ করতে হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে হ্যাজ ইউজ করতে হবে। এইটুকু আমরা বুঝে গেলাম। এবার কিভাবে আমরা ইউজ করব, দেখো আইটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আইটা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্ম, দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গুলার ফর্ম। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম রুল হচ্ছে আয়ের পর হ্যাভ হবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। শুধুমাত্র এই ক্ষেত্রে একটু এক্সেপশনাল হচ্ছে আয়ের পর হ্যাভ ইউজ হয়, ঠিক আছে? উই প্লুরাল ফর্ম আছে, এর পর হ্যাভ হবে, উই হ্যাভ। ইউ হ্যাভ, ইউ এর পর হ্যাভ ইউজ হবে, ইউ এর পর এখানেও হ্যাভ ইউজ হবে। দেখো হি হ্যাজ, হি থাকলে সাবজেক্ট হি থাকলে হ্যাজ ইউজ করতে হবে, সাবজেক্ট সি থাকলে হ্যাভ ইউজ করতে হবে, সাবজেক্ট ইট থাকলে হ্যাজ ইউজ করতে হবে। বুঝে গেল? তাহলে আমরা এগুলো মানেগুলো আগেই বলে দিয়েছি, বুঝে গেল? তাহলে যদি কোনো সিঙ্গুলার ফর্ম থাকে, অর্থাৎ এখানে যদি রাহুল, আর এ এইচ ইউ এল, রাহুল, এখানে থাকে প্রিয়া, তাহলে দেখো এগুলো কি সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার নাউনের পর সবসময় ভার্ব হ্যাভ ইউজ হয়। আর এখানে দেখো প্লুরাল নাউন, অর্থাৎ দে এর পর সবসময় হ্যাভ হবে। প্লুরাল নাউন বলতে এখানে আমরা বলতে পারি, ধরো সিটিজ, ধরো এখানে থাকলো সিটিজ, সি আই টি আই ই এস, বা এখানে থাকলো টয়েজ, টি ও ওয়াই এস, টয়েজ, এদের পর সবসময় হ্যাভ ভার্ব ইউজ করা হয়। তাহলে হ্যাভ হ্যাজ এর মানে হচ্ছে কোনো কিছু আছে অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন। রামের একটি ব্যাগ আছে, রাম হ্যাজ আ ব্যাগ। ওকে, তাহলে আবার যখন আমরা দেখবো যে আমরা ধরো সাপোজ কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, ঠিক আছে? ওয়েটার বা আমার পাশের যে বন্ধু, ঠিক আছে, আমি তার সঙ্গে গেছি, বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ এক কাপ চা খাও। তাহলে এক্ষেত্রে কোনো কিছু অফারিং করা বোঝাতেও, কোনো ফুড বা বেভারেজ অফারিং করা বোঝাতেও আমরা হ্যাভ ইউজ করি, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি এবং কোন কোন পার্সপেক্টিভ মেনে আমাদেরকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে আই এর পর হ্যাভ, আই হ্যাভ। ইউ, উই এর পর উই হ্যাভ, ইউ এর পর ইউ হ্যাভ, ইউ এর পর ইউ হ্যাভ। হি থাকলে হি হ্যাজ হয়, সি থাকলে সি হ্যাজ হয়, ইট থাকলে ইট হ্যাজ হয়, দে থাকলে দে হ্যাভ। সিঙ্গুলার নাউন রাহুল হ্যাজ, প্রিয়া হ্যাজ। প্লুরাল নাউন সিটিজ, টয়েজ, এগুলো যে কোনো প্লুরাল নাউন থাকলে তারপর হ্যাভ ইউজ করতে হবে। তাহলে বুঝা গেল যে কিভাবে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে, বুঝা গেল? বেশ, নোট ডাউন করে নাও খাতায়।